জান্নাতের দরজাটা খুলতে দেখে, যে দরজাটা খুলবে কি দিয়ে? আমার আল্লাহ ভগবানে আমার নবী আমার হাবিব আজ তোমাকে ঘুমাবার সময় না। আমার হাবিব আজ সাদা ঘুমাবার সময় না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ও জিবরাইল আর ঘুমাবেন না, আমার হাবিবকে নিয়ে এসো, আমার রাসূলকে নিয়ে এসো, আমার বিশ্ব নবীকে নিয়ে এসো। আল্লাহ রাসূলকে আনার জন্য জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়ার পর বললেন, রেজওয়ান জান্নাতের দরজাটা খুলে দাও। আমি ৮০,০০০ বছর হয়ে গেছে জান্নাতের দরজাটা কোনোদিন খুলিনি। জোরে বলুন কত হাজার বছর? ৮০,০০০। কে বলছে? জিবরাইল সালাম হচ্ছে ৮০,০০০ খুলবে, আমি দরজাটা খুলতে দেখিনি, আর ৮০,০০০ বছর হয়ে গেছে। আর রিজওয়ান বলছে আমি ৮০,০০০ বছর এই দরজার কাছে দেখেছি, এই দরজাটা কোনোদিন খোলা দেখিনি। এই ঘরটার ভিতরে কোনো কি বাচ্চা মেয়ে কিডন্যাপিং করে মেয়েদের নিয়ে আসে না, পুরুষদের আনে, কোনো ডাক্তার থেকে কিডনি নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি কি হয়? এই ঘরটা কেন বৈরাগ থাকে, অন্ধকার হয়ে থাকে? নিশ্চয় ঘরের ভিতরে কি সন্দেহ হবে না? ঘর দেখছি রাতে একটু ঠিকঠাক আলো জ্বলে আর দেখতে পাই না, মানুষ সন্দেহ হবে না? খারাপ কাজ হয়। বলছে আমি ৮০,০০০ বছর পূর্বে দেখেছিলাম এই দরজাটা খুলতে, আর ৮০,০০০ বছরে হয়ে গেলে এখনো দরজা খুলতে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ আমি কি দিয়ে দরজাটা খুলবো? আমার আল্লাহ জানিয়ে দেয়, এদিকে আমি তোমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়েছি, যাও চলে যাও চলে যাও। রেজওয়ান তুমি জান্নাতের দরজাটা খুলে দাও। আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই জান্নাতের দরজাটা আমি আল্লাহ আমার জান্নাতের মালিক রেজওয়ানকে বলে দিলাম। জান্নাতের দরজাটা চাবিটা দেওয়া হলো, জান্নাতটা খোলা হলো। জান্নাতে খোলার পরে দেখতে পেলেন হাজার 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 দুম্বা দাঁড়িয়ে আছে। তোমরা কতদিন ধরে, কত বছর ধরে এই জান্নাতের ভিতরে তোমরা দাঁড়িয়ে আছো? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতি দুম্বাদেরকে আমার আল্লাহ জবান খুলে দিয়েছে। আমার আল্লাহ পাক তাদের জবান খুলে দিয়েছে। আমার আল্লাহ পাকের কুদরতে ওই জান্নাতি দুম্বাগুলো তারা বলেছিলেন, ওরে জিবরাইল একদিন নয়, দুদিন নয়, ৩ দিন নয়, আমরা ৮০,০০০ বছর ধরে এই জান্নাতের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি। কত বছর? আপনারা ক ঘন্টা বসে আছেন? ও ৮০,০০০ বছর ধরে আমরা ৮০,০০০ বছর ধরে দাঁড়িয়ে আছি। ৮০,০০০ বছর ধরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ৮০,০০০ বছর ধরে আমার নবী পাকের জন্য তামান্না অপেক্ষা করে আছি। আমরা ৮০,০০০ বছর কোনোদিন পানি পান করিনি। আমরা ৮০,০০০ বছর কোনোদিন নিদ্রা যাইনি। আমরা ৮০,০০০ বছর ধরে আমরা কোনোদিন পানি পান করিনি। আমরা ৮০,০০০ বছর ধরে কোনোদিন নিদ্রা যাইনি। আমরা ৮০,০০০ বছর ধরে আমার নবী পাকের দেওয়ানা হয়ে আমরা তামান্না অপেক্ষা করে আছি। জিবরাইল, ও জিবরাইল, চোখের
বাড়ি ফেরো না, যাও চলে যাও আল্লাহ দরবার শরীফে চলে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ জান্নাতের ভিতরে ৮০,০০০ দুম্বা আছে, আমি কোন দুম্বাটা নিয়ে যাব? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল, তোমার যেটা খুশি হবে তুমি সেইটা নেবেন। হাজার হাজার ৮০,০০০ ৭৯,৯৯৯টা উটনি তরু তাজা, তারা হলো মোটা, তারা হলো ভালো দেখতে, তাদের গোলাপার কিনা ভালো। একজনের চোখ কি অশ্রু জোরে জোরে বন্ধ হয়ে গেছে, সেই জায়গাটা উত্তুমাটা বাঁধা আছে, সেই জায়গাটা কাদা হয়ে গেছে, সেই জায়গা কাদা হয়ে গেছে। ৭৯,৯৯৯টা তরু তাজা, একটা উট আমার নবী পাকের জন্য কেঁদে কেঁদে দুটো চোখ বন্ধ হয়ে গেছে, চোখটি অস্ত্র জোরে জোরে জমিনটা কাদা হয়ে গেছে, সেই কাদার উপরে ঘুমিয়ে আছে। পরে দিন যাইলে আমি ৮০,০০০ বছর ধরে এই জান্নাতের ভিতরে অপেক্ষা করি। আমি ৮০,০০০ বছর ধরে জান্নাতের ভিতরে ছিলাম, আমি ৮০,০০০ বছর পরিপালন করিয়ে, আমি ৮০,০০০ বছর প্রতিদিন নিদ্রায় যাই না, আমি ৮০,০০০ বছর ধরে আমার নবী পাকের জন্য দেওয়ানা হয়ে এই জান্নাতে, আমি জান্নাতের ভিতরে আমি ৮০,০০০ বছর জানি না আজ ৮০,০০০ বছর পূর্ণ হয়ে গেছে। আমি ৮০,০০০ বছর জান্নাতের ভিতরে বসে 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 কেঁদেছি আমার নবী পাকের জন্য, জানি না এই ৮০,০০০ উটের মধ্যে আমার ভাগ্য হবে কিনা। এই ৮০,০০০ উটের মধ্যে কেঁদে 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 আমার দুটো চোখ অন্ধ হয়ে গেছে। আমার চোখের পানির বিনিময় আমি যে জায়গাটা ঘুমিয়ে আছি, সেই জায়গাটা আমার চোখের পানির বিনিময় এই জায়গাটা কাদা হয়ে গেছে। কত বছর? ৭৯,৯৯৯টা উটের চোখে পানি নাই। আর তুমি এত দুর্বল কেন, হালকা ফুলকা কেন, দুটো চোখ অন্ধ কেন? বলছে আমি আমার নবীর জন্য কেঁদে কেঁদে আমার দুটো চোখ অন্ধ হয়ে গেছে, আমার চোখের পানির বিনিময়ে আমার জমিনটা ভিজে গেছে, সেই জায়গাটা কাদা হয়ে গেছে, সেই কাদাটা আমার গায়ে লেগে আছে। ও সোনার মানিকেরা, সেই নবীর দেওয়ানা নাকি আমরা, সেই নবীর পাগল নাকি আমরা? সেই নবীর জন্য কি একটা ভালোবেসে একটা রবুল মাসে নবী পাক আগমনের জন্য এক খতম কোরআন পড়েছেন? পড়েছেন? নবীর জন্য ৮০,০০০ বছর ধরে তামান্না করছে, ৮০,০০০ বছর এই জান্নাতের ভিতরে অপেক্ষা করছে। তারা ৮০,০০০ বছর পানি পান করেনি, ৮০,০০০ বছর আমি কোনোদিন ঘুমাইনি। জিবরাইল জানি না আমার ভাগ্যে, বলছে তোমার ভাগ্য আল্লাহ পাক চলে আমার নবী পাকের দরবার শরীফে, নিশ্চয় তোমার এই ভাগ্যইতে আমার রাসূল পাক তোমার পিঠে সওয়ারি হয়ে আল্লাহর জান্নাতে দিদার করতে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, চাঁদের খিলান, আকাশের চাঁদের খিলান, নবীজি তোমার কালাম তুমি নাসিমে ধরন্ত হয়ে যেত সামান বাগান। আকাশের চাঁদের খিলান, নবীজি তোমার কালাম তুমি নাসিমে ধরন্ত হয়ে যেত সামান বাগান। আকাশের চাঁদের কিরণ, সূর্যের উজ্জ্বলতা, বৃক্ষের তরুলতা, ডালে বসে গাইছি কথা, সব কিছুই তোমার কারণ। আকাশের চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ তুমি হয়ে যেত সামান বাকারা। আকাশের চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ তুমি না আসলে ধরামত হয়ে যেত সামান বাকারা। আকাশের চাঁদের কিরণ, সূর্যোদয়
বনলতা বৃক্ষের ওই তরুলতা ডালে বসে গাইছে তথা সব কিছুই তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ তুমি না হাসিল ধরার হয়ে যেত সব বাকার আকাশের চাঁদের কিরণ তারা ওই ঝিকিমিকি নীলিমা মারছে মুকি সবাই বলছে মুখার সব কিছুই তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ তুমি না ছেলে ধরা হয়ে যেত সব বাকার আকাশের চাঁদের কিরণ মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে এদিকে রাস্তা পেল হয়ে গেল সব বাকার আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ তুমি ছিলে ধরা হয়ে যেত সব বাকার আকাশের চাঁদের কিরণ মৌমাছি গুনগুনিয়ে ভোরই কানে কানে সুমধুর গান শুনিয়ে ধন্য হলো তোমার কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ তুমি আসলে ধরা হয়ে যেত সব কারণ আকাশের চাঁদের কিরণ ধরুন আল্লাহ وعلى آل سيدنا বাবা জামা ভাই জানেরা আমার নবী পাক যদি না আসতো পৃথিবীটা হতো আর তরুলতা গাছপালা কিছু হতো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী না আসলে কিছু হতো না সেই নবী পাকের মায়ের কাছ থেকে এইবার নবী পাক নবী দিবস করতে এসেছেন সিরাজুল নবী তো সেই নবী দিবস